হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা একটা মাত্র ডিম দিয়ে তৈরি করে নিতে পারবে 2 পাউন্ড কেক। তো যেহেতু বড়দিন আসতে চলেছে, সেই জন্য আমি ভাবলাম যে এই রেসিপি যদি তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের অনেকটাই উপকার হবে। তো চলো তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এই ডিমটাকে কিন্তু আমি ভেঙে নেবো এই বাটির মধ্যে। এরপর আমি এতে দিয়ে নেবো হাফ কাপ চিনি এবং ডিমটাকে আমি কিন্তু খুব ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেবো, যাতে ডিমটা আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে গুলে যায়। এরপর আমি এতে দিয়ে নেবো 6 চামচের মতো তেল বা হাফ কাপ তেল। খুব ভালো করে গুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে নেবো বড় চামচের 4 চামচের মতো ময়দা। এখানে আমি দিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। এরপর আমি এখানে দিয়ে নেবো প্রায় 1 চামচের মতো খাবার সোডা, আর দিয়ে নেবো 1 চামচ ইনো। এরপরে প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। তো এই দেখো মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। এরপর দেখো মিশ্রণটা কিন্তু কিছুটা হয়েছে, এরকম টাইপের থিকনেস কিন্তু চলে আসবে। এরপর আমি যেটা করেছি, আমি কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো। তোমাদের বাড়িতে যদি এলাচের গুঁড়ো না থাকে, ডিমের আষ্টে গন্ধটা যাওয়ার জন্য তোমরা কিন্তু এখানে দিতে পারো ভ্যানিলা এসেন্স। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নেব। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই চায়ের কাপগুলোতে আমি কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। তো এরপর দেখো আমি কিন্তু এই চায়ের কাপগুলোতে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ঢেলে নেব। চায়ের কাপটা কিন্তু আমার বাড়িতে অনেকদিন ধরেই পড়েছিল, অনেক দিনের পুরনো ছিল কিন্তু এই গ্লাসগুলো, তাই জন্য কিন্তু গ্লাসগুলো কিছুটা খারাপ দেখতে লাগছে। কাপটা আমি অর্ধেক ভর্তি করে নিয়েছি, বেশি কিন্তু ভর্তি করব না, যেহেতু এটা উপর দিকে ফুলে আসবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেরকম আছে এখানে নিয়েছি আমি মোরব্বা, টুটি ফ্রুটি এবং খেজুর। এই তিনটে জিনিসকেই আমি কিন্তু খুব ভালোভাবে এই ওপর থেকে দিয়ে নেব। দেখো একটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি কিন্তু এভাবে বাকিগুলো রেডি করে নেবো। এরপর আমি এটাকে কড়াইয়ে দিয়ে নেবো প্রায় 45 মিনিটের জন্য। তো 45 মিনিট পর দেখো কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর যেহেতু আমার ফোনে চার্জ ছিল না সেজন্য কিন্তু আমি ওটাকে তুলতে পারিনি। এটা আমি করেছিলাম, একটা কড়াইয়ে আমি বালি দিয়েছিলাম, তারপর একটা হাঁড়ি স্ট্যান্ড রেখে আমি কিন্তু 45 মিনিটের জন্য বেক হতে দিয়েছিলাম। এই দেখো এটা তোমাদেরকে দেখায়, এটা কিন্তু আমি তৈরি করেছিলাম। বাকি বেড়াটা কিন্তু আমি একটা এরকম পাত্রে দিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এটাকেও আমি 45 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। দুটো কেকই প্রায় 45 মিনিট পর কিন্তু কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে নিতে পারবে একদমই কম সময়ের মধ্যে এবং একদম কম খরচে। যেহেতু বড়দিন আসছে সেই জন্য কিন্তু এরকম টাইপের একটা কেক তোমরা বাড়িতে বানিয়ে নিতেই পারো, একদম কম খরচে কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।